আমাদের হিসাব বিজ্ঞানে যেসব লেনদেনসমূহ আমরা দেখে থাকি, সো এইগুলোর মোটামুটি 6 ধরনের হিসাব হয়ে থাকে আর কি। সো এই 6 ধরনের হিসাবগুলো হলো আমাদের হিসাব সমীকরণের সাথে সংশ্লিষ্ট। সো এগুলো কি? এগুলো হলো এ ইজ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। সো এখানে মোটামুটি এই 6টা কম্পোনেন্টের মধ্যেই আমাদের লেনদেনের যতগুলো হিসাব হয় ওই হিসাবগুলো ইনক্লুডেড। এখন ফার্স্টে আসা যাক এ মানে কি? এ মানে হলো অ্যাসেট বা সম্পদ। সো এই সম্পদের মধ্যে অনেক ধরনের হিসাবই মোটামুটি ইনক্লুডেড আছে কি। সো আমরা যখন দেখি যে নগদে কোনো লেনদেন হলো, সো এই নগদ কিন্তু এক প্রকার সম্পদ। এরপর যখন আমরা আসবাবপত্র কিনি, এই আসবাবপত্র কিন্তু সম্পদের ইনক্লুডেড। যন্ত্রপাতি বা যে কোনো ধরনের সম্পদ, ব্যাংক জমা থেকে শুরু করে আমাদের চেয়ার টেবিল থেকে শুরু করে যত ধরনের সম্পদ আছে সবকিছু কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আছে। এরপর 2 নম্বর আসি এল বা কি? লাইবিলিটিস বা দায়। সো এই দায়ের মধ্যে কি আছে? দায়ের মধ্যে আমাদের যখন আমরা কোনো প্রকার ঋণ নিয়ে থাকি, এই ঋণ এরপর আমাদের যখন বাকিতে কোনো পণ্য ক্রয় করে থাকি, সো ওই পাওনাদার বকেয়া কিছু খরচ থাকে, সো ওই খরচগুলো, এরপর মানে যত ধরনের ঋণ বা আমাদের যে সম্পদের মধ্যে তৃতীয় পক্ষের অধিকার বা এই ধরনের যত হিসাবগুলো আছে এইগুলো এল বা দায়ের মধ্যে কি ইনক্লুডেড। এরপর কি আছে দেখি, এরপর হলো ক্যাপিটাল বা মূলধন। সো মূলধনের মধ্যে কি? এই মূলধন হলো এখানে মালিক যা বিনিয়োগ করে ওটা হলো মূলধন হিসাবে ইনক্লুডেড, বা যখন আমরা শেয়ার বাজারে ছাড়ি, সো মানুষ যখন শেয়ার ক্রয় করে ওটাও মূলধনের মধ্যে ইনক্লুডেড। তাহলে এই হিসাবগুলো হলো সি এর মধ্যে ইনক্লুডেড। এরপর কি আছে? এরপর আছে হলো আর বা রেভিনিউ। সো আয়ের মধ্যে কি থাকতে পারে? আয়ের মধ্যে থাকতে পারে হলো আমরা যখন কোনো পণ্য বিক্রয় করি অথবা উপভাড়া পাই অথবা কোনো কিছু লভ্যাংশ পাই বা ব্যাংক জমার যে সুদগুলো পাই, সো ওইগুলো কিন্তু আয়ের মধ্যে ইনক্লুডেড। সো এরপর আর দুইটা আছে, ওই 5 নম্বরে আছে হলো ইতে কি আছে? ইতে হলো এক্সপেন্স বা ব্যয়সমূহ। সো ব্যয়সমূহের মধ্যে কি আছে? যেমন ক্রয়, ভাড়া, এরপর বেতন, পরিবহন খরচ, যত ধরনের খরচ আছে সবগুলোই ব্যয় হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত। এরপর আছে হলো ডি বা ড্রয়িংস বা উত্তোলন বলতে পারেন। সো উত্তোলনের মধ্যে আমরা যখন মালিক যখন ব্যবসায়ের তহবিল দিয়ে বা ব্যবসায়ের কোনো পণ্য বা ব্যবসায়ের কোনো জিনিস যখন তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করে তখন তা উত্তোলন হয়ে যায়, অথবা ব্যবসা থেকে যখন সে কোনো প্রকার নগদ টাকা বা কোনো কিছু উত্তোলন করে বা নিজের প্রয়োজনে নিয়ে যায় তখন ওইটাকে উত্তোলন। মানে মোট কথায় এই যে 6টা কম্পোনেন্টস, এই কম্পোনেন্টসের ভিতর আমাদের হিসাবগুলো কমপ্লিট হয়ে যায়। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।